শুভ শুভ দিন। আপনারা জানেন আজকে ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠতম বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। একটা জিনিস খেয়াল করতে হবে, এই লাইনে থেকে আমাদেরকে আমি কিভাবে শ্রেষ্ঠ হতে পারি, হোক সেটা আমার নিজ এলাকায়, হোক জাতীয় পর্যায়ে, হোক জেলা পর্যায়ে। আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করি, তাহলেই কেবল আমরা নিজ গন্তব্যে পৌঁছে যাব। পরিচিতি আপনার কাজের পরিধি আপনাকে পরিচিতি করে তুলবে। যে সাংবাদিকদের দুঃখ কষ্ট বেদনা, শুধু শুধু মামলা হামলা জর্জরিত এই পেশায় যারা আছেন, এই সাংবাদিক নামের এই মানুষগুলো, আমরা যদি এই জাতির জন্য, এই সমাজের জন্য, এই এলাকার মানুষের জন্য কিছু করে যেতে পারি, তাহলে যুগ যুগ ধরে, শত বছর ধরে আমাদেরকে এই জাতি মনে রাখবে। জাতীয় প্রেস ক্লাবের একজন আজীবন দাতা সদস্য, আজীবন সাংবাদিক ছিল আব্দুল কাদের মোল্লা, যাকে প্রথম ফাঁসির কাছে ঝোলায় জাতীয় প্রেস ক্লাবের নাম থেকে তার নাম হলো নামটাকে সরাই দেওয়া হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর জুরাইনের বেলা পাস্তা রেস্টুরেন্টে। আজকে ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ৭১ বাংলা কর্তৃপক্ষ। ৭১ বাংলা কর্তৃপক্ষের সম্পাদক FM হৃদয় ইসলাম চুন্নু রয়েছেন, তার কাছে জানতে চাচ্ছি আজকে তো আপনার প্রতিষ্ঠানের ৬ষ্ঠতম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন, যদি একটু বলেন। আপনারা জানেন যে আমি দীর্ঘ ৬টি বছর পেরিয়ে আজকে আবার ৬ষ্ঠতম বার্ষিকী প্রতিষ্ঠা উপলক্ষে আজকের এই আয়োজন। ইতিমধ্যে আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু আসতেছে এবং এখানে আমাদের সহকর্মী সাংবাদিক বৃন্দ রয়েছেন, নারী সাংবাদিক বৃন্দ রয়েছেন, ব্যবসায়িকরা রয়েছেন এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা রয়েছেন এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছেন এখানে। এবং আমাদের এই আজকের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বহুল জনপ্রিয় জয় টিভি এবং আমাদের রেদাউন ভাই, এটার চেয়ারম্যান, তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। তাকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকল সাংবাদিককে। সাংবাদিকতার আদর্শ হলো সত্য প্রতিষ্ঠা করা এবং সকলকে সহযোগিতা করা। ৭১ বাংলা বার্তা সত্যের সন্ধানে মানুষের পাশে। শুভ জন্মদিন ৭১ বাংলা বার্তা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এলাকার স্থানীয় সকল সাংবাদিকের উপস্থিতি, সাথে রয়েছে গণ প্রতিনিধিরা, যাদের আগমনে আজকের পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর স্বাচ্ছন্দ্য মনে করছি। আমি খুব আনন্দিত যে আমাদের সাংবাদিক ভাইয়েরা একত্রিত হয়েছে, পাশাপাশি জামাত ইসলামের আমাদের যে জীবন ভাই সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি জীবন ভাই সাংবাদিক বান্ধব এবং ঢাকা সাইডের যে এমপি মহোদয় জনাব জয়নাল আবেদিন সাহেব, উনিও সাংবাদিক বান্ধব। উনি যখন নির্বাচন করবেন, নির্বাচনের পূর্বে আমাদেরকে নিয়ে প্রথম বসেছিলেন একটি চাইনিজ রেস্টুরেন্টে, জুলাই পার্ক। আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। আসলে এই কাজটা অনেকে করে না, কেন করে না এটা জানি না। তো আমি সাংবাদিকদের পক্ষ থেকে জীবন ভাইকে ধন্যবাদ জানাই, এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, এই লাইনে থেকে আমাদেরকে আমি কিভাবে শ্রেষ্ঠ হতে পারি, হোক সেটা আমার নিজ এলাকায়, হোক জাতীয় পর্যায়ে, হোক জেলা পর্যায়ে। আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। উদাহরণটা হলো, গত 5ই আগস্টের আগে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমগুলোর উপর যেভাবে নিয়ন্ত্রণ এসেছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে সবগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, কেউ যাতে নিউজ প্রচার না করে। কিন্তু ওই সময় দুইটা মাত্র মিডিয়া, আপনারা সবাই জানি, যমুনা নিউজ আর কালবেলা অনলাইন পোর্টাল, এই দুইটা মিডিয়া একমাত্র জীবন বাজি রেখে প্রচার করে তারা আজকে সর্বোচ্চ ভিউয়ার, সর্বোচ্চ জনপ্রিয়, সর্বোচ্চ গ্রহণযোগ্য গণমাধ্যমে পরিণত হয়েছে। আজকের ৭১ বাংলা ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে উপস্থিত
সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক কথাই হয়ে গিয়েছে, আমি সময় নষ্ট করব না। আমরা শুধু চাই যে এই যে আজকে আমাদের একটা ৭১ বাংলা বার্তা উপলক্ষে একটা মধুর মিলন মেলা হয়েছে, আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করি তাহলেই কেবল আমরা নিজ গন্তব্যে পৌঁছে যাব। পরিচিতি, আপনার কাজের পরিধি আপনাকে পরিচিতি করে তুলবে। আমাদের হৃদয় ভাই অনেক কর্মঠ একজন মানুষ, তিনি তার ৭১ বাংলা নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাংবাদিকতা এসে দেখলাম যে সাংবাদিকদের দুঃখ, কষ্ট, বেদনা, শুধু শুধু মামলা হামলা জর্জরিত এই পেশায় যারা আছেন, এই সাংবাদিক নামের এই মানুষগুলো, আজকে আমার কাছে বড্ড আনন্দ লাগছে ৭১ বাংলা আজ হাঁটি হাঁটি পা পা করে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই টেবিলে এনে বসার জায়গা করেছে। আমি ধন্যবাদ জানাই সেই সাংবাদিক আমাদের SM হৃদয় ইসলাম চুন্নু ভাইকে। সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যদি নির্ভীক হয়ে দাঁড়াতে পারি, আমরা যদি এই জাতির জন্য, এই সমাজের জন্য, এই এলাকার মানুষের জন্য কিছু করে যেতে পারি, তাহলে যুগ যুগ ধরে, শত বছর ধরে আমাদেরকে এই জাতি মনে রাখবে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আমাদের সিনিয়র অনেক সাংবাদিক ভাই বলেছেন সবচাইতে ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে একটা হচ্ছে সাংবাদিকতা। কারণ যারা হকের পথে লিখে, সত্যের পথে থাকে, তাদের শত্রু বেশি। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা শুনছি এরপরে তার বক্তৃতা থাকে না ভাই। একজনকে বলা হয়েছে কিছু বলেন, সে বলতেছে যে এতক্ষণ যা বলা হয়েছে আর যা বলা হবে এগুলো আমার বক্তব্য। আমার কাছে এরকমই মনে হয়েছে। তবে আমার কাছে একটা জিনিস খুবই পরিষ্কার, আপনারা এখানে তো অনেক প্রবীণ আছেন, ৮০ দশকের ৯০ দশকে আমরা যখন টেলিভিশনের পর্দায় দেখতাম, একজন গ্রামের সাধারণ মানুষ বলতো, বউ হাজবেন্ডকে বলতেছে যে ঢেউ দিন কিনা লাগবে, কার কাছে যাওয়া যায়? তার বলতেছে কেন, মাস্টার সাহেবের কাছে যাবে। তার মানে ওই শিক্ষকদের প্রতি, মাস্টারদের প্রতি আস্থা এবং বিশ্বাস এটা প্রকাশিত। আমরা এদিকে এসে দেখতাম যে কোনো মানুষ যদি খুব বিপদে আপদে মুসিবতে পড়ে, তখন আরেকজন পরামর্শ দেয়, একজন সাংবাদিকের কাছে যান, তাহলে আপনাকে উদ্ধার করতে পারে। এরপরে কোনো মানুষ যদি মামলা মোকদ্দমায় পড়ে যায় বা বড় উপক্রম হয়, একজন উকিল। সমাজে যত পেশাজীবী আছে তার মধ্যে আমার অ্যানালাইসিসে ৩টা পেশা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই জনপ্রিয়, খুবই ভালো। সেটা হলো শিক্ষক, সাংবাদিক এবং উকিল। এই পেশাগুলো খুব চ্যালেঞ্জিং পেশা। আপনারা যে পেশাতে আছেন এটা তো আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ চ্যালেঞ্জিং, কারণ আপনি প্রতি পদে পদে আপনাকে পা ফেলতে হয় খুব হিসাব করে। আবার আপনার একটা নিউজ পুরো রাষ্ট্রকে চেঞ্জ করে দেন, এলাকাকে চেঞ্জ করে দেন। আপনার একটা নিউজ একটা মানুষকে চরম ক্ষতির মধ্যে ঠেলে দিতে পারে। প্রিয় ভাইয়েরা, আমাদের রাজনীতি মানে জামাত ইসলামী রাজনীতি আর হৃদয় ইসলামের স্লোগান কেমন যেন মিলে গেছে, বুঝছেন? সত্যের সন্ধানে মানুষের পাশে। এই রাজনীতি করতে করতে তো ফাঁসির কাছে ঝুলে গেলাম, শুধু সত্যের সন্ধানে আর মানুষের পাশে থাকার কারণে। খেয়াল করেছেন, জাতীয় প্রেস ক্লাবের একজন প্রকৃতদর্শী সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের একজন আজীবন দাতা সদস্য, আজীবন সাংবাদিক ছিল আব্দুল কাদের মোল্লা, যাকে প্রথম ফাঁসির কাছে ঝোলায় জাতীয় প্রেস ক্লাবের নাম থেকে তার নাম ফলকে নামটাকে সরাই দেওয়া হয়েছিল। আজকে প্রমাণিত হয়েছে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়াটা ছিল এই জাতির জন্য একটা কলঙ্কের অধ্যায়, এবং এই ফাঁসিটা যেটা অন্যায় করা হয়েছে, জরুরি করা হয়েছে। আজকে সাংবাদিক সমাজকে আমি বলবো, আপনার অপরাধ একটাই হবে, আপনি সত্যকে উচ্চকিত করবেন, উদ্ভাসিত করবেন, প্রকাশিত করবেন, এটা আপনার অপরাধ হবে। এই যদি হয় সাংবাদিকের অপরাধ, এই অপরাধ করতে করতে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই, কি বলেন? এই অপরাধ আপনি করবেন, কোন সমস্যা নাই, আপনাকে সম্মানিত করবে। আমার খুরশেদ ভাই যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার, তার কথা আমি বহু আগে শুনেছি। উনি আমাকে চিনতেন, এখন উনি আগে আমাকে যখন চিনতেন না, তখন ওনার এলাকার একজন ভালো মানুষ, একজন সিনিয়র শিক্ষক আমার প্রতিষ্ঠানে চাকরি করে, উনি আমাকে বলেছিলেন যে খুরশেদ নামে একটা সাংবাদিক আছে, তাকে কি কোথাও দেখা যায়, পাওয়া যায়? আমি কেন? উনি আমার এলাকার বাড়ি, খুব ভালো মানুষ, উনি অনেক মারপিট খেয়েছে সাংবাদিকতা করতে এসে। সাংবাদিকতা করতে এসে মারপিট খাবেন কেন? একটাই কারণ,
আপনি সত্যকে উদ্ভাসিত করতে গিয়ে এই মার্কেট দেখেন আপনার সম্মান দুনিয়াতেও পরকালেও। আপনারা জানেন আজকে 71 বাংলা বার্তার 6তম বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। আপনারা জানেন আমি শুরু থেকেই ক্রাইম নিয়ে কাজ করি এবং ঝামেলা কম বেশি হয়েছে, আপনারা সেটাও জানেন, মামলাও খেয়েছি, সেটাও আপনারা অনেকে জানেন। কিন্তু ওই মামলা আমরা ভয় পাই না। সত্যের পক্ষে যদি থাকি তাহলে আমার কিছুই হবে না। মরণ তো একদিন আসবেই, ঠিক কিনা সাংবাদিক ভাই বোনেরা? তাহলে আমরা যেহেতু মরে যাব, সত্যের পক্ষে লিখে মরবো, তাহলে আখেরাতেও কিছু পাবো। সকলের সহযোগিতায় সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমার এই 71 বাংলা বার্তা পৌঁছাই দিতে চাই। আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন, আমাদের ঢাকা 4-এর এমপি, তাকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং তিনি বরিশালে গেছে, তাদের একটা জরুরি অনুষ্ঠান আছে, সেখানে সে আসতে পারে নাই, তার হয়ে আমাদের এই জীবন ভাইকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তার মুক্তির দিশারি যার আনিত বিধান বাস্তবায়নে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব আব্দুর রহিম জীবন। শুভ শুভ দিন, জন্মদিন।